আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জানাবো যে প্রচণ্ড এই তাপ, এই বৈরী আবহাওয়ার মধ্যে মুরগি কীভাবে সুস্থ রাখা যায় এবং মুরগির ওয়েট কীভাবে বৃদ্ধি করা যায় এই বিষয়ে কথা বলবো। এই যে আমার হাতে দেখুন একটা মুরগি, আজকে মুরগির বয়স হচ্ছে 13 দিন। এটার ওজন হচ্ছে প্রায় 700 গ্রাম। এই সকল মুরগি, আমার এই যে সকল মুরগিগুলো সুস্থ আছে, সুস্থ এবং সবল। এগুলো সুস্থ রাখতে কীভাবে সুস্থ রাখবো সেটা আমি বলে দেবো। যে যখন প্রচণ্ড গরম এবং তাপ হবে মুরগির ঘর, তখন আপনার পুরা পর্দাটা উঠাই দিতে হবে। একবারে পুরা দেখেন আমি চতুর্দিকে পর্দা উঠাই দিচ্ছি। পুরা পুরা ঘরের পর্দা উঠাই রাখবেন। আবার যখন বৃষ্টি নামবো বা বাতাস আসবো তখন পর্দা নামাই দিতে হবে তাৎক্ষণিক। আর এর মাঝখানে কাজ হচ্ছে যে আপনার মুরগির বাচ্চা যেহেতু 13 দিন বা 13 দিনের নিচে যদি থাকে, সেক্ষেত্রে কী করবেন, পর্দা উঠাই দিলে তো মুরগি ওই নিচের বাতাসে এসে ঠান্ডা লেগে যাবে। এই জন্য আপনার 1 ফিট বা 1.5 ফিট আলাদা একটা পর্দা রাখতে হবে। যেমন এই যে আমার দেখেন চতুর্পাশে আমি আলাদা একটা করে পর্দা রাখছি, চতুর্দিকে আলাদা 1.5 ফিট করে পর্দা রাখছি, যাতে মুরগি সরাসরি বাতাস না লাগে মুরগির গায়ে। মুরগির গায়ে যদি বাতাস লাগে তাহলে লিটার মুরগির নাকে যাবে, নাকে যাওয়ার পরে হলো মুরগি ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগা মানে মুরগির ঔষধ দিতে হবে, দেয় দেবে। তখন মুরগির যে বাজার তাতে আপনি লস খাবেন, ওয়েট গাড়বো, সব কিছু মিলে মুরগির একটা সমস্যা তৈরি হবে। সমস্যা হলে মানে আপনি লসের সম্মুখীন হবে। আর যদি পর্দাটা এইভাবে দেন, পর্দাটা যদি যে 3 ফিট করে দেন, তালাই আমি এখানে তালাই দিয়ে দিছি, ওই সাইডে পর্দা দিয়ে দিছি, পূর্ব পাশে উত্তর পাশে হলো পর্দা দিয়ে দিছি, উত্তর পাশে পর্দা দিয়ে দিছি। যদি এভাবে আপনি দেন তাহলে আর কোনো সমস্যা নেই। মুরগি সরাসরি মুরগির নাক মুখে বাতাস পড়ে না, মানে লিটার যে কাঠের গুঁড়া যাবে না। আমাদের এইরকম মুরগি লালন পালনের ভালো পরামর্শ পেতে আমাদের এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন, আমরা সমাধান করার জন্য চেষ্টা করব এবং পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।